নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। আপনারা যারা অনেক দিন ধরে সিভিক ভলেন্টিয়ার এই পদে চাকরি করবার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের জন্য দেখুন একটা দুর্দান্ত নতুন চাকরি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরে হাইকোর্টে মামলা চলার পর আপনারা জানতে পেরেছেন যে সিভিক ভলেন্টিয়ার এই পোস্টটা কিন্তু আর রাখবে না সরকার। কিন্তু এই যে নতুন পোস্টের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে 2025-এর একটা বড় আপডেট বলতে পারেন। এটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারের মতোই কিন্তু ভলেন্টিয়ার নিয়োগের একটি পোস্ট, যেখানে আপনাদের নিকটবর্তী এলাকার যে সমস্ত বড় বড় থানার অফিসাররা আছেন তারাই আপনাদের হ্যান্ডেল করবে। এখানে কি ধরনের কাজ আপনাদের করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, এখানে কিভাবে আপনারা আবেদন করবেন, জব পোস্টিং কোথায় হবে, বেতন পরিকাঠামো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা সমস্তই আজকে কিন্তু আমি আপনাদের সাথে এই একটি ভিডিওর মাধ্যমেই ডিটেলসে আলোচনা করব। প্রিয় দর্শক বন্ধু, আপনারা একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ মন দিয়ে দেখতে থাকবেন। আপনারা তারাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা এতদিন ধরে সিভিক ভলেন্টিয়ার এই পদে চাকরি করবার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষারত অবস্থায় ছিলেন। প্রিয় ক্যান্ডিডেট, আপনারা দেখুন ইতিমধ্যে একটা বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো, যেখানে সিভিক ভলেন্টিয়ার বা ভলেন্টিয়ার এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে। চলুন তাহলে আর অতিরিক্ত সময় নষ্ট না করে এই যে সকল নোটিশগুলো প্রকাশিত হয়েছে এই নোটিশগুলোর মধ্যে যাওয়া যাক। 2025 সালের একটা বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে সিভিক ভলেন্টিয়ার অথবা ভলেন্টিয়ার এই পদের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, বেতন পরিকাঠামো সবই তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রিয় ক্যান্ডিডেট, আপনারা যারা সিভিক ভলেন্টিয়ার এই পদে চাকরি খুঁজছেন তারা দেখুন তাদের জন্য কিন্তু একটি নতুন প্রকল্প শুরু হতে চলেছে, যেটা 1 জানুয়ারি 2025 থেকে শুরু হওয়ার কথা ছিল। সেটা হচ্ছে রাতের সাথে প্রকল্প। এটা কিন্তু এখনও শুরু হয়নি, তবে এই নতুন বছরে কিন্তু খুব শিগগিরই এই প্রকল্পটি শুরু হতে চলেছে। 2025 সালের জানুয়ারি মাস থেকেই আপনারা এই পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু দেখতে পাবেন। অর্থাৎ আপনারা এই মাস থেকেই কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি পেয়ে যাবেন। এখানে যে প্রকল্পের জন্য নিয়োগ করানো হবে সেটা হচ্ছে রাতের সাথী প্রকল্প, যেখানে সিভিক ভলেন্টিয়ারের মতোই কিন্তু আপনারা আপনাদের কাজগুলি পেয়ে যাবেন। আপনারা কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বয়স 21 বছর হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আপনারা ছেলে মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবেন। আপনাদের মধ্যে থেকে অনেকেই বলছেন আপনাদের জেলায় নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু না, এখনও পর্যন্ত কোনো নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল 1 জানুয়ারি 2025 থেকে, কিন্তু এখনও পর্যন্ত নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে এবছর জানুয়ারি মাসেই কিন্তু সম্ভাবনা আছে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার এবং নতুন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার। প্রিয় দর্শক বন্ধু, রাতের সাথী প্রকল্পে এখনও পর্যন্ত আপনারা দেখতে পাবেন কোনো কোনো হসপিটাল, বিভিন্ন রকম যে মেডিকেল সেন্টারগুলো রয়েছে সেই সকল মেডিকেল সেন্টারে এখনও পর্যন্ত নাইট গার্ড, গৃহরক্ষী এই পদের জন্য নতুন কোনো রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি। কিন্তু খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এই সমস্ত রিক্রুটমেন্টের নোটিশগুলো প্রকাশিত হবে। আপনারা একটু অনস্ক্রিনটা দেখুন। এখানে বলা হয়েছে রাত্রি 10টা থেকে 5টা পর্যন্ত যে সমস্ত মহিলারা কাজে যান তারা যেন নিরাপত্তায় ভ্রমণ করতে পারেন, সেই জন্যই কিন্তু এখানে নিরাপত্তা রক্ষী বা রাতের সাথী প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করানো হবে। এক কথায় আপনারা বলতেই পারেন আপনাদের কাজটি কিন্তু রাত্রিবেলাতেই হবে। এর আগেও কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি রাতের সাথে এই প্রকল্পের নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু ভিডিও এনেছিল। সেখানে বলা হয়েছিল যে কি কি কাজ আপনাদের করতে হবে, বিশেষত আপনাদের নিজস্ব এলাকার যে সমস্ত হসপিটালগুলো আছে, মানে সরকারি হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, সেখানেই কিন্তু আপনাদের এই নাইট গার্ড, গৃহরক্ষীর এই সমস্ত কাজগুলো করতে হবে। অর্থাৎ নিরাপত্তা দিতে হবে, জনসাধারণকে নিরাপত্তা দিতে হবে। আর আপনাদের জব পোস্টিং কিন্তু আপনাদের নিজেদের শহর এলাকার যে গ্রামীণ হাসপাতাল বা সরকারি হাসপাতালগুলো আছে, স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, সেখানেই কিন্তু আপনাদের জব পোস্টিংগুলো হবে।
প্রিয় দর্শক বন্ধু, আপনাদের বলে রাখি, আপনারা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট, তাদের কিন্তু এখানে আবেদন করবার জন্য যে শারীরিক এবং দৈহিক মাপজোপ এগুলো কিন্তু ঠিকঠাকভাবে থাকতে হবে। হেলথ ফিটনেস এটা কিন্তু থাকতে হবে। আর আমি বলেই দিয়েছি, আপনাদের বয়স যদি 21+ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রত্যেকে থাকতে হবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। যদি আপনাদের দৈহিক এবং শারীরিক মাপজোপগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা নিজেদের শহর বা নিজেদের এলাকার যে হসপিটালগুলো আছে সেখানেই কিন্তু আপনারা আপনাদের জব পোস্টিং পেয়ে যাবেন একজন হেলথ ভলেন্টিয়ার হিসাবে। প্রিয় ক্যান্ডিডেট, আপনাদের বলে রাখি, এই জানুয়ারি মাসের শেষ দিকে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু এখানে রিক্রুটমেন্টের জন্য নতুন বিজ্ঞপ্তি বেরোবে। আর তার জন্য কিন্তু অবশ্যই আপনারা আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ যখনই এখানে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি বেরোবে, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, যখনই আমরা আপডেট পাবো সেই মুহূর্তেই কিন্তু আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। অবশ্যই কিন্তু এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য আপনাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করে দিয়ে সর্বদা কিন্তু জব টিউটোরিয়াল একাডেমির সঙ্গে থাকবেন। আপনাদের আরও আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গে যে 23টা জেলা রয়েছে, এই 23টা জেলাতেই কিন্তু একসঙ্গে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না। প্রত্যেকটা জেলা থেকে ধীরে ধীরে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনাদের নিজস্ব যে জেলার নামটি রয়েছে সেই জেলার নামটি অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে জানাতে হবে। আপনারা যদি আপনাদের জেলার নামটি আজকের এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, সেক্ষেত্রে আপনাদের জেলায় যখন এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে, আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনার জেলার জন্যই কিন্তু ভিডিও নিয়ে আসবে। প্রিয় দর্শক বন্ধু, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে নিজের জেলার নামটা লিখতে কিন্তু ভুলবেন না। আর প্রত্যেকটা জেলা থেকে কিন্তু একসঙ্গে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না। ধরুন আজকে বেরোলো পূর্ব বর্ধমান জেলার নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, পরবর্তীতে বেরোবে বীরভূম, পরবর্তীতে বেরোবে পুরুলিয়া, তারপরে বেরোবে হুগলি। এরকমভাবে কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা জেলা থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে, কিন্তু একসাথে না, ধীরে ধীরে প্রত্যেকটা জেলা থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আপনারা পেয়ে যাবেন। আপনাদের বলে রাখি, এটা কিন্তু একদম পার্মানেন্ট একটা পশ্চিমবঙ্গ সরকারের চাকরি, যেখানে আপনারা প্রত্যেক মাসে খুব ভালো মানের একটা বেতন পাবেন। প্রথমেই কিন্তু খুব একটা বেতন আপনারা পাবেন না, পরবর্তী সময় আপনাদের অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু বেতন বৃদ্ধি হবে। তাহলে প্রিয় দর্শক বন্ধু, আপনাদের জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো মানের কিন্তু একটা পোস্টের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট খুব তাড়াতাড়ি কিন্তু বেরোতে চলেছে। প্রিয় দর্শক বন্ধু, তাহলে খুবই একটা ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করলাম। এর আগেও আমরা ভিডিও এনেছিলাম আপনাদের জন্য, আপনারা বারবার অনুরোধ করছিলেন সিভিক ভলেন্টিয়ারের কিছু আপডেট আছে কিনা, সেই জন্যই আমরা আজকের এই বিজ্ঞপ্তিটা আপনাদের জন্য এনেছিলাম। আর প্রিয় দর্শক বন্ধু, আপনারা জানেন বিভিন্ন রকম কিন্তু তোড়জোড় চলছে যে এই সিভিক ভলেন্টিয়ার এই পদে চাকরি থাকবে কিনা বা এই পোস্টটা থাকবে কিনা। এই পোস্টের পরিবর্তেই কিন্তু এই ভলেন্টিয়ার এই পদের জন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে, যেখানে আপনাদের কোনো ভয় নেই। আপনারা একদম সম্পূর্ণ স্থায়ীভাবে এখানে কিন্তু চাকরি করতে পারবেন যদি আপনারা এখানে এলিজেবল হন। সেক্ষেত্রে অবশ্যই নিজের জেলার নাম, নিজের এলাকার নাম নিজের কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। আপনার জেলার যখন নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে, আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের জন্য কিন্তু সবার প্রথমেই ভিডিও নিয়ে আসবে। চলুন তাহলে আজকে এই পর্যন্তই। আবারও নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।